আজকের ভিডিওতে আরও বাকি 10টা আলাদা আলাদা প্রবলেম নিয়ে আলোচনা করতে চলেছি। বাচ্চাদের এখন যা পারিপার্শ্বিক অবস্থা, ডেফিনেটলি জেনেটিক্যালি তো কিছুটা বটেই, বাট নন জেনেটিক্যালিও কিছু থাকে, কিছু এনভায়রনমেন্ট এবং লাইক মোবাইলে অ্যাডিকশন, ঠিক আছে, বা সোশ্যালি নিজেকে কানেক্ট না করা, এগুলোর জন্য না অনেক সময় অটিজম হয়ে যায়। তো অটিজমের ক্ষেত্রে কি করা যেতে পারে? অটিজম যাদের হয় তাদের মেইনলি তো ডিরেক্ট প্রাইমারি হিলিংয়ের সাথে, মানে নিজে নিজে প্র্যাকটিস করা কোনো হিলিং মডেলিটি, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে। এবং সে যদি না করতে চাইছে তাহলে তার পেরেন্টকেই কিন্তু শিখে তার ওপর ডিস্টেন্স হিলিং করাটা কিন্তু সব থেকে সুইটেবল, সব থেকে বেশি কার্যকরী সেটাই হবে। এছাড়াও অ্যাপেটাইট এবং সুইজিলাইট এই ধরনের ক্রিস্টালগুলো ইউজ করলে অটিজমের হাত থেকে আমরা অনেকটা কিন্তু রিকভারি স্টেজের দিকে যেতে পারি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে অটোমেটিক রাইটিং। তো এটা যদিও কোনো ডিজিজ নয়, বাট যারা বেসিক্যালি ক্লিয়ার ভয়েন্স হয় বা ক্লিয়ার অডিয়েন্স হচ্ছে, ক্লিয়ার সেন্টেন্স হচ্ছে, মানে অনেক ইনফরমেশন তারা ডিকোড করতে পারছে ফ্রম ইউনিভার্স, ফ্রম দেয়ার মেডিটেটিভ স্টেট। তো সেই হিসেবে সেই জায়গাগুলোকে আরও বাড়ানোর জন্য, অতীন্দ্রিয় শক্তি বাড়ানোর জন্য চিন্তামণি ক্রিস্টাল, ঠিক আছে, চিন্তামণি ক্রিস্টাল ভীষণ পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল। মানে চিন্তামণি ক্রিস্টাল মানে তোমার জেনারেশন টু জেনারেশন যা যা কিছু ইনফরমেশন আছে, কোনটা কলেজে অ্যানসেস্টারদের কথা বা সব কিছু, মানে একদম প্রথম থেকে, মানে সেই জীবাশ্মর সময় থেকে, ঠিক আছে, যারা এক্সটিং, যারা এখন নেই, সেই সময়কার ইনফরমেশনে ইউ ক্যান রিসিভ, ঠিক আছে। সো চিন্তামণি ক্রিস্টাল ইজ আ জেম, ঠিক আছে। তো ওটা থাকা মানে ইউ আর পাওয়ার, ইউ ক্যান বি পাওয়ার ব্যাক, ঠিক আছে। তো চিন্তামণি ক্রিস্টাল, লেপিডোলাইট ভীষণভাবে হেল্পফুল, বিকজ এগুলো থার্ড আইয়ের ওপর কাজ করে, ঠিক আছে, থার্ড আই অ্যাক্টিভেশন করে। আচ্ছা, এছাড়াও যাদের থার্ড আই ব্লকড হয়ে রয়েছে, দূরদর্শিতার অভাব, ঠিক আছে, ঘুম ঠিকঠাক হচ্ছে না, ক্রাউন চক্রাতে প্রবলেম, থার্ড আইতে প্রবলেম, চিন্তা ভাবনা ঠিকঠাক করতে পারছি না, ভুল পথে যাচ্ছি, হ্যালুসিনেশন হচ্ছে, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু ডিপ্রেশন, মেন্টাল স্টেজটা ডেফিনেটলি খুব একটা পজিটিভ নয়, সেই সকল ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে হেল্প করে। লোয়ার ব্যাকে যদি পেইন হচ্ছে, লোয়ার ব্যাকের প্রবলেমের জন্য ইউ ক্যান ইউজ কার্লিনিয়ান অ্যান্ড ফায়ার ওপাল। সিয়াটিকা, যে বাত, সিয়াটিকার জন্য ইউজ করতে পারেন গার্নেট, ব্ল্যাক টুমালাইন। স্পাইন অ্যালাইনমেন্টে যদি কোনো প্রবলেম থাকছে তার জন্য অ্যাজোরাইট, হেমাটাইট, অবসিডিয়ান, সেলেনাইট, ব্ল্যাক টুরমালাইন, গ্রিন সার্পেন্টাইন ইউজ করা যেতে পারে। বিটা ব্রেন ওয়েভস, ঠিক আছে। এবার বিটা ব্রেন ওয়েভস কি সেটা বোঝাতে গেলে তো পুরো ব্রেনের অ্যানাটমি অ্যান্ড সব কিছু লাগবে, ঠিক আছে। বাট এটুকু বলি যে আমাদের মানে এই যে ব্রেনের যে সিস্টেমগুলো রয়েছে, সেগুলো আলফা, বিটা, থিটা, ডেল্টা, এরকম বিভিন্ন ধরনের স্টেজ থাকে। এগুলো মেইনলি যারা নর্মাল চিন্তাভাবনা করে, নর্মাল লাইফ লিড করে, তাদের একরকম হয়। যারা একটু ডিপ্রেস থাকে তাদের বেসিক্যালি ইইজি করলে এগুলো বোঝা যায় আলাদা আলাদা করে। এবং তো বিটা ব্রেন ওয়েভ, যেটা বিটা ওয়েভ, সেটা ভীষণই ভাইটাল। তো সেই জায়গা থেকে যদি কোনো প্রবলেম আসছে তাহলে স্লিপ সাইকেল ডিপ্রিভেশন তো হয়, স্লিপ সাইকেলে প্রবলেম হয় এবং চিন্তাভাবনার ক্ষেত্রেও প্রবলেম হয়, মানে সব কিছু ইম্পর্টেন্ট, আলফা ডেল্টা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো যাই হোক, তো সেই সমস্ত জায়গা থেকে বিটা ব্রেন ওয়েভসের যদি কোনো প্রবলেম হচ্ছে, ইন দ্যাট কেস এমিথিস্ট, স্মোকি কোয়ার্স ইউজ করা যেতে পারে। ব্লাডারে যদি কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি ইউরিনারি ব্লাডারে যদি কোনো প্রবলেম হচ্ছে তাহলে অ্যাম্বার, ব্লাড স্টোন, সিট্রিন, টুরমালাইন ইউজ করা যেতে পারে। আর যদি বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে, ঠিক আছে, বাইপোলার ডিসঅর্ডার যদি হচ্ছে, মানে এক এক সময় সে খুব ভালো, এক এক সময় এমন হয়ে যাচ্ছে যে তাকে চেনা যাচ্ছে না, সে ভীষণ ক্রিয়েটিভ কিন্তু এক এক সময় পুরো ডিপ্রেসড হয়ে যাচ্ছে, এক এক সময় সুইসাইডাল নেচার, এক এক সময় এত প্রোডাক্টিভ যে মানে দুটো মানুষকে জাস্ট সামটাইম চেনা যায় না। তো সেই ধরনের, মানে আমি খুব সহজ ভাষাতে বললাম, দ্যাট ইজ কল্ড বাইপোলার ডিসঅর্ডার। সো ডেফিনেটলি আপনার মানে এগুলো তো সাইকোলজিক্যাল ইস্যুস, ডাক্তার দেখাবেন, সব কিছুই করবেন, তার পাশাপাশি এগুলো ইউজ করতে পারেন। কিভাবে কি ইউজ করবেন সেটা যদি জানার জন্য, এবং সেটা যদি মনে করেন যে না এদিকে আপনাদের ন্যাক রয়েছে বা
ইচ্ছে রয়েছে বা অনুসন্ধিৎসা রয়েছে, কৌতূহল রয়েছে জানার জন্য, বা ট্রাই করে দেখতে পারেন। অনেক কিছু ট্রাই করেছেন, কিন্তু ট্রাই করে দেখবেন। ট্রাই করতে হলেও বিশ্বাস নিয়ে করবেন, অবিশ্বাস বা ডাউট রেখে করবেন না। তো যদি কানেক্ট করতে চান তাহলে ডেফিনেটলি অপশান তো রয়েইছে, সেখানে কমেন্ট করতে পারেন। তো সেখানে লাগে হচ্ছে ল্যারিমা, লেপিডোলাইট এবং পেরিডট ভীষণভাবে হেল্পফুল কাজ করে। আর ব্লোটিংয়ের ক্ষেত্রে গ্রিন জ্যাসপার, অ্যাপোফাইলেট ভীষণভাবে কার্যকরী হয়। পাস্ট লাইফের প্রবলেম, ঠিক আছে, এবার পাস্ট লাইফ বলতে মানে পূর্বজন্ম, পুনর্জন্ম হয়ে গেল, আগের জন্মের কথা ভাবছি, সেটা শুধুমাত্র নয়। মানে হতে পারে যে পাস্টে, মানে আপনি এখন যে, আপনার এখন যে কারেন্ট এনার্জি, আপনি এখন যে ফেজে রয়েছেন, তার আগে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আপনি ভুলতে পারছেন না। তো সেই সকল জায়গা থেকে হারকাইমাইট ডায়মন্ড ভীষণভাবে কাজ করে এই পাস্ট লাইফের প্রবলেমগুলো থেকে নিজেকে রিলিজ করার জন্য। তাহলে এই 10টা টপিক নিয়ে আজকে আলোচনা করলাম যে কোনটা বা কোন কোন প্রবলেমের জন্য কোন কোন ক্রিস্টাল আপনারা ইউজ করতে পারেন। আশা করি এটা আপনাদের জন্য ইনসাইটফুল একটা ভিডিও হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীকালে আরও 10টি আলাদা আলাদা প্রবলেম নিয়ে আলোচনা করব।